নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে লাল সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে আগামীকাল 21 তারিখে রবিবার। বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহ আরও বাড়বে। বিশেষ করে যে কয়টা জেলাতে তাপপ্রবাহ বাড়বে সেই কয়টা জেলার অধিকাংশ জায়গাতেই প্রচণ্ডভাবে গরম এবং গরম হাওয়ার প্রবাহ থাকতে পারে। এই তাপপ্রবাহ কবে বন্ধ হতে পারে তার আপডেট এখনও পর্যন্ত নেই। আপাতত যা পূর্বাভাস 24 তারিখ পর্যন্ত চলবে তাপপ্রবাহ। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমে আসছে। ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি, নতুন সিস্টেম, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়াতে যে আপডেটটি রয়েছে তাতে জানানো হয়েছে রবিবার তাপপ্রবাহ আরও বাড়বে। যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস সব থেকে বেশি করে রয়েছে, যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা রয়েছে। ভয়ঙ্করভাবে অনেক জায়গায় তাপপ্রবাহ চলবে। যে সমস্ত জেলাগুলোতে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ প্রচণ্ডভাবে চলতে পারে সেই জেলাগুলোর নাম হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলো, পুরুলিয়া, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতেও তাপপ্রবাহ চলবে। তাই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, নতুন করে আর কিন্তু তাপমাত্রা বাড়ছে না, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এবং তারা যেটা বলছেন যে স্বাভাবিকের থেকে এই মুহূর্তে 4 থেকে 7 ডিগ্রি সেন্টিগ্রেড ওপরে রয়েছে তাপমাত্রা, সেটা প্রধানত সোমবার থেকে একটু কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি, সেটা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তাই দক্ষিণবঙ্গের আপাতত যা পূর্বাভাস সোমবার থেকে একটু হলেও তাপপ্রবাহ কমতে পারে, এমনটাই ওয়েদার অফিস জানাচ্ছেন। এবং দক্ষিণবঙ্গে কবে কোথায় কেমন বৃষ্টি আসতে পারে নতুন আপডেটটি আপনাদের জানাবো। আগে যেটা জানিয়েছিলাম তাতে কিছুটা পরিবর্তন এনেছেন ওয়েদার অফিস। তাতে 22 তারিখ 23 তারিখ এই দুটো দিন এই মুহূর্তের পূর্বাভাস রয়েছে দু এক জায়গা হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দিতে পারে। তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু নয়, বেশ কয়েকটি জেলাতে মাত্র হতে পারে হাতে গোনা কয়েকটি জেলাতে। সেই জেলাগুলোর নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এমনটাই ওয়েদার অফিস লেটেস্ট আপডেটে বা নতুন খবরে জানিয়েছেন। বাকি অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, কোথাও বা মেঘলা আকাশ করতে পারে, হালকা ঝোড়ো হাওয়া দিতে পারে। 23 তারিখের যে পূর্বাভাস আগে জানানো হয়েছিল অনেক জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে এই মুহূর্তের যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে 22 তারিখে রাতের দিকে একটু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এবং এই লাগোয়া জায়গা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো কোনো অংশে তাই 22 তারিখে ওয়েদার অফিস জানাচ্ছেন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু 23 তারিখের যা পূর্বাভাস রয়েছে সেই 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সংলগ্ন কোনো কোনো জায়গায় হালকা ঝড় বৃষ্টি দু এক জায়গা হতে পারে, এমনটাই তাঁদের এখনও পর্যন্ত নতুন আপডেটে তাঁরা জানাচ্ছেন। অন্যদিকে 2 বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আপাতত কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। এখনও পর্যন্ত যা তথ্য মিলছে 25 এপ্রিল তারিখ পর্যন্ত সারা দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং 24 বা 25 তারিখ পর্যন্ত এই রকম তাপপ্রবাহ চলতেই থাকবে। তবে তাপপ্রবাহ একটু হলেও কমতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার থেকে। এই পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে একই রকম পূর্বাভাস। 22-23 তারিখে দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে, তাপপ্রবাহ চলবে। ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে 22 বা 23 তারিখ পর্যন্ত চলতে পারে, তারপর ঝাড়খণ্ডে তাপপ্রবাহ কমতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমে আসছে। আজকে কিছুটা পূর্বাভাস ছিল, তবে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাচ্ছে। কোনো কোনো জেলার দু এক জায়গা দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় হতে পারে, সেটা বৃষ্টির পর্যায়ে সেইভাবে আসছে না। আলিপুরদুয়ারের দু এক জায়গা হতে পারে। 23 তারিখের দিকে আবার 2-4 জায়গায় একটু বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টির তো কোনো পূর্বাভাস নেই। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচণ্ডভাবে বাড়বে এবং বেড়েছে এবং আরও বাড়তে পারে, সেটা 24 এপ্রিল তারিখ পর্যন্ত। তাই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টি নয়, গরম এবং প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তিটা চলতেই থাকবে, এমনটাই ওয়েদার অফিস জানাচ্ছেন। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা তথ্য। তাই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে কিন্তু সেইভাবে বৃষ্টির নতুন পূর্বাভাসে নেই। আগে যেটা জানা গিয়েছিল 23 তারিখে অনেক জেলাতে বৃষ্টি তারা বলেছিলেন। আজকে সন্ধ্যাবেলার যে আপডেট তারা দিচ্ছেন তারা বলছেন 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সংলগ্ন দু এক জায়গায় কোথাও কোথাও হতে পারে। সার্বিক অর্থে দক্ষিণবঙ্গে আপাতত সেইভাবে বৃষ্টির কোনো খবর নেই, এটাই রয়েছে আবহাওয়ার নতুন খবর।
অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কর্ণাটক, কেরলের দিকে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে। উত্তর পশ্চিম ভারতের দিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে 22 তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এলে কিছুটা হালকা 2-4 জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অবশ্যই দেখতে পাচ্ছেন 22-23 তারিখে বৃষ্টি বাড়বে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের দিকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাটা আগামী কয়েকদিন ধরে চলতেই থাকবে। উত্তর পূর্ব আসামের দিকে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা মূলত আগামী 2 বা 3 দিন থাকতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিশেষ করে 20 এবং 21 আজকে এবং আগামীকাল ত্রিপুরার দিকে হালকা থেকে 2-1 জায়গায় 2-1 পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাঁরা বলছেন 22 তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি কমবে। তবে যেটা আপডেট রয়েছে, আজকে রাতের দিকে আসামের ক্ষেত্রে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। শিলচর, গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এবং আগামীকালও সেরকম পূর্বাভাস রয়েছে। তাই উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে তাতে এটাই আমরা দেখতে পাচ্ছি, মূলত আজকে, আগামীকাল এবং আগামী পরশু এই 3টে দিন ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। তারপর বৃষ্টি আস্তে আস্তে বেশ কিছুটা কমতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আপডেট এই মুহূর্তে প্রকাশ করছেন, তারা বলছেন যে বৃষ্টির সম্ভাবনা দেশে খুব একটা যে রয়েছে এমনটা নয়। তবে রয়েছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, এমনটাই লেটেস্ট আপডেট থেকে জানতে পারা যাচ্ছে। বিশেষ করে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, যেমন রয়েছে সিলেট, ময়মনসিংহ বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা রয়েছে 21 তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবার, এমনটাই আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন। এবং দেশে যে তীব্র তাপপ্রবাহ বইছে তা কিন্তু এখনই কমার কোনো সম্ভাবনা নেই। এই তাপপ্রবাহ চলতে পারে এমনটাই জানানো হয়েছে। বিশেষ করে যে আপডেট রয়েছে, আগামীকাল তাপপ্রবাহের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে খুলনা বিভাগের দিকে, এমনটাই তথ্য মিলছে। অর্থাৎ তাঁরা যেটা বলতে চাইছেন, বিশেষ করে ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টি হলেও কিন্তু তাপপ্রবাহ চলবে। সেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল জেলা সমূহ এবং খুলনা বিভাগের ওপর দিয়ে যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে তা চলতে পারে চাঁদপুর, মৌলভীবাজার জেলা সহ ঢাকা, রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। এবং আগামী 5 দিনের যে তথ্য বা আপডেট তারা প্রকাশ করছেন বাংলাদেশের ক্ষেত্রে, তারা বলছেন তাপমাত্রা বা আবহাওয়াতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা নেই। তাই আগামী 5 দিন এই রকম দুঃসহ গরম পরিস্থিতি বাংলাদেশকে ভোগাতে পারে বা মানুষজন কষ্ট পাচ্ছেন এমন পরিস্থিতি থাকতে পারে। আপাতত যা পূর্বাভাস, শুধুমাত্র যেটা তারা বলছেন যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে বৃষ্টি, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। অন্যান্য বিভাগের দিকে সেরকম কোনো বৃষ্টি তো আমরা লক্ষ্য করতে পারছি না। 21-22 তারিখের দিকে প্রধানত এমনটাই দেখা যাচ্ছে। ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের 2-1 জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে খুব হালকা বৃষ্টি হতে পারে। আপডেট এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।